হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি, আই এম শিওর যে সবার এটা দেখে অবশ্যই লোভ লাগবে, কিন্তু লোভ কিন্তু সামলাতে হবে। লোভ লাগলে আমরা কিন্তু একদমই দায়ী থাকবো না। তবে আজকের রেসিপিটি দেখে শিখে আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি সম্ভব হতো যাদের যাদের লোভ লাগবে তাদের বাসায় আমরা পাঠিয়ে দিতাম, তো সেটা কিন্তু আদৌ সম্ভব না। সবার লোভটাকে আমরা একটু সামাল দেবো। আমরা এখানে একটা কাঁচা কলা ব্যবহার করেছি। এই কাঁচা কলাটা আমাদের গাছের, আর একদম গাছ থেকে পেয়ে নিচ্ছে, আর অনেক কষ্ট, তাই আমরা পানিতে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু কেবল গাছ থেকে পেরেছি, যার কারণে কষের পরিমাণটা একটু বেশি। আর যদি অনেকদিন বাজার থেকে নর্মালি যেভাবে কাঁচা কলা কেনা হয় সেটা নিলে অবশ্যই ওরকম ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আর কাঁচা কলা অনেকদিন কেটে রেখে দিলে ভিতরে কষটা অনেকটাই শুকিয়ে যায়। একটা ছুরি ব্যবহার করে আমরা কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আসলে গ্রামে কিন্তু ছুরি একদমই ব্যবহার করা হয় না, আমরা একটু ফ্যাশন করে কেটে নিচ্ছি। ভিডিওটা যেন একটু আকর্ষিত হয় এর জন্য ছুরিটা ব্যবহার করা। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর কলাটা আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এখনো মনে হচ্ছে যে হাতে কষ্ট একদম মেখে যাচ্ছে। আর কলার খোসাগুলো আমরা মুরগিকে দিয়ে দিচ্ছি। আমাদের মুরগিগুলো স্বাস্থ্য সচেতন, এরা সবজি খায়। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার যে চিকন যে সাইডটা রয়েছে সেই সাইডটা দিয়ে আমরা এগুলো সবগুলো গ্রেট করে নিব। এই রেসিপিটা অবশ্যই কিন্তু গ্রেটারের চিকন সাইডে গ্রেট করে নিতে হবে, একদমই মোটা সাইড ব্যবহার করা যাবে না। কাঁচা কলার এই ভর্তাটা আমি আসলে অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় বিক্রি করে, কিন্তু আসলে কাঁচা কলা একটু ভাবলেই কেমন যেন লাগে, এর জন্য আমি কখনো খাইনি। তবে আজকে ফার্স্ট টাইম ট্রাই করে আমি এটার পুরো ফ্যান হয়ে গেছে। আমি তো ভাবছি যে আমি এখন রেগুলার খাবো, এটা এত মজার হয়েছে। কাঁচা কলা গ্রেট করে নেওয়ার পর আমি এখানে বিলাতি ধনেপাতা ছিল, এটা যে ফ্লেভারটা না জাস্ট অসম। এটাকেও ছুরি সাহায্যে কুচ করে কেটে নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। দেখতেই যা লোভনীয় দেখাচ্ছে তেঁতুলটা, খেতেও কিন্তু অনেক মজা। এই তেঁতুলটা একদমই টক না, তেঁতুল তো মূলত টক হয়, কিন্তু এই তেঁতুলটা মিষ্টি মিষ্টি ছিল। এটার স্বাদটাকে বেশি বাড়ানোর জন্য এখানে আমরা বিট লবণ ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে নর্মালি লবণই ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ব্যবহার করেছি সরিষার তেল। ভাজা শুকনো মরিচের গুঁড়া, আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা মরিচ কুচি কিংবা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তারা এখানে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার যত প্রকার মরিচ আছে সব ব্যবহার করতে পারেন। আমরা ভাই একদমই ঝাল পাবো না, ঝাল খুব একটা খেতে পারি না। সবকিছু মিলিয়ে আমরা ভালো করে মাখা ঝাঁকা করে নিয়েছি। আর আমাদের ভর্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা আসলে ঝাল বেশি মজার, তো যে যেরকম খাবেন সেরকম বানিয়ে নেবেন। এই গরমে মধ্য দুপুরে কিংবা বিকেল বেলা গ্রামের মধ্যে এরকম ঝিরিঝিরি বাতাসের মধ্যে বসে এরকম একটা রেসিপি যদি হয়, সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই কাঁচা কলা ভর্তায় আপনারা চাইলে কিন্তু সামান্য চিনিও ব্যবহার করতে পারেন। আমাদের ভর্তাটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আর এই কাঁচা কলার ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।